আপনার কম্পিউটার যদি অনেক স্লো হয়ে থাকে, সো 10টা উপায় কীভাবে আপনার কম্পিউটারকে ফাস্ট করবেন সেই উপায়গুলো আমি বলে দিচ্ছি। সো নাম্বার 1, ডিসেবল স্টার্ট অফ প্রোগ্রামস। এটাকে আপনার ফার্স্টে আপনার টেক্সট বারের এখান থেকে টেক্সট ম্যানেজারে ক্লিক করবেন, এখান থেকে ইউজ করে দিবেন। দেন টেক্সট ম্যানেজারের উপর থেকে অপশনগুলো এখানে স্টার্টআপে ক্লিক করবেন। যে সফটওয়্যারগুলোর স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওপেন হওয়ার প্রয়োজন নেই সেগুলোকে আমরা ডিজেবল করে দেবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস এনাবল ডিজেবল এনাবল। সো আমার এই যে সফটওয়্যারটা এটা আমার প্রয়োজন নেই, সো আমি এখান থেকে ডিজেবল করে দিচ্ছি। এরপর দেখবেন যে কোনগুলো আরও এনাবল করা আছে। এই যে ক্যানন প্রিন্টার এটার প্রয়োজন আছে, অপেরা ব্রাউজার অ্যাসিস্ট্যান্ট এটার প্রয়োজন নেই, এটা অলরেডি ডিজেবল করে রাখা আছে। এরপরও দেখবেন এই যে ওয়ার্কপি এটার আমার প্রয়োজন নেই, এটাকে আমি ডিজেবল করে দিচ্ছি। সো এইভাবে আপনার কম্পিউটারে চেক করবেন যেগুলোতে কম্পিউটার অন হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো অনেক প্রকার লোডিং হয়, সেক্ষেত্রে আপনারা এগুলোকে ডিজেবল করে দেবেন। আর সেকেন্ড স্টেপ হচ্ছে আননেসেসারি সফটওয়্যার যেগুলো আছে আপনাদের কম্পিউটারে সেগুলো আপনারা আনইনস্টল করে দেবেন। সো আনইনস্টল করবেন কীভাবে? আপনার যদি উইন্ডোজ 10 থাকে, সো সরাসরি আপনাদের মাই কম্পিউটারে যাবেন, মানে দিস পিসিতে যাবেন, এখান থেকে কম্পিউটারে যাবেন, এখান থেকে আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম এখানে ক্লিক করুন। যদি উইন্ডোজ 7 থাকে সেক্ষেত্রে আপনাদের স্টার্ট থেকে যাওয়ার পর কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর অ্যাপস যে অপশনটা আছে এখানে যাবেন। সো এখানে আসার পর যেগুলো অ্যাপস আপনারা বা সফটওয়্যার আপনাদের কম্পিউটারে ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করবে। যেই সফটওয়্যারগুলো আপনারা সচরাচর ইউজ করেন না, অনেক দিন ধরে ইউজ করেন না, সেগুলো আপনারা আনইনস্টল করে দিন। এতে আপনার কম্পিউটারটা অনেক বেশি ফাস্ট হবে। সো এখান থেকে সাপোজ আমি এই অল প্লেয়ারটা ইউজ করতে চাচ্ছি না, সো এখান থেকে আপনারা কী করবেন? আনইনস্টল করে দেবেন। আপনাদের যেই সফটওয়্যারগুলো আছে অবশ্যই লিস্টটা চেক করে দেখবেন। চেক করার পর যেই সফটওয়্যারগুলো অপ্রয়োজনীয় বলে মনে করেন সেগুলো আপনারা আনইনস্টল করে দেবেন। সো আমি এখান থেকে একটা সফটওয়্যার আনইনস্টল করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ওকে, এখান থেকে আনইনস্টল করে দিয়ে দিলাম। সো থার্ড যে অপশনটা হচ্ছে আপগ্রেড র্যাম। আপনাদের কম্পিউটারে যদি র্যাম 2GB 4GB 6GB অথবা 8GB হয়ে থাকে, 8GB হলে মাস্টারগুলো সমস্যা নেই। যদি 4GB হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ট্রাই করবেন র্যামটাকে আপডেট করার জন্য। যদি আরও এক্সট্রা 2GB অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার অনেক বেশি স্পিড হবে, কারণ আমরা যে কাজগুলো করে থাকি সবগুলো আমাদের র্যামের জমা হয়ে থাকে। এই র্যাম যত পরিমাণ ফ্রি থাকবে তত পরিমাণ আপনাদের কম্পিউটারের স্পিড অনেক বেশি হবে। নাম্বার 4, সুইচ টু এসএসডি। এসএসডি হচ্ছে হার্ড ডিস্কের যে অনেক বেটার একটা ডিভাইস। নর্মালি হার্ড ডিস্কের যে স্পিড থাকে তার তুলনায় এসএসডিতে 500 মেগাবাইট থেকে 3500 মেগাবাইট পর্যন্ত সেকেন্ডে স্পিড থাকে। সেক্ষেত্রে নর্মালি আমরা হার্ড ডিস্ক থেকে কোনো ফাইল ওপেন করতে বা কোনো প্রোগ্রাম লোড করতে যে পরিমাণ সময় লাগবে তার তুলনায় এসএসডিতে অনেক কম সময় লাগবে। আমার এখানে শুধু আমি একটা এসএসডি সেট আপ করে রেখেছি আমার শুধু লোকাল ডিস্কের জন্য, যেটাতে উইন্ডোজ বা সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকবে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন হার্ড ডিস্কের পরিবর্তে, হার্ড ডিস্ক যদি থাকে এক্সটার্নাল হিসেবে থাকবে, আপনাদের ড্রাইভগুলো রাখার চেষ্টা করবেন। আর নর্মালি সি ড্রাইভটা অবশ্যই হার্ড ডিস্কের পরিবর্তে এসএসডিতে রাখার ট্রাই করবেন। সো নাম্বার 5, ডিসেবল স্পেশাল ইফেক্ট। আপনার কম্পিউটারে যে গ্রাফিক্সের কাজ করেন যারা বা অন্যান্য যে কাজগুলো করে থাকেন তাদের জন্য ডিসেবল করে রাখবেন। স্পেশাল যে ইফেক্টগুলো থাকে সেগুলোকে আপনারা ডিসেবল করে রাখবেন। সো এটা করবেন কীভাবে? এটার জন্য আপনাদের উইন্ডোজ 10 থাকলে বা উইন্ডোজ 10 বা 11-এর জন্য আপনারা স্টার্টে গিয়ে সার্চ করবেন অ্যাডভান্স সিস্টেম সেটিং, ওকে, কন্ট্রোল প্যানেল থেকে সরাসরি ওপেন করতে পারেন। সো এখান থেকে ইয়েস করে দিলাম। এরপর অ্যাডভান্স থেকে যে পারফরমেন্স এখানে এই সেটিংয়ে ক্লিক করবেন। আপনার যদি এখানে কাস্টম করা থাকে, যদি আপনাদের স্পেশাল কোনো ইফেক্টের জন্য বা গ্রাফিক্সের কাজ করার জন্য যদি এগুলো অন করা থাকে, সো এখান থেকে আপনারা এই যে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটাতে সিলেক্ট করে ওকে করে দেবেন। কিপ ইউর সিস্টেম আপডেটেড। আপনার যদি অপারেটিং সিস্টেম অনেক দিন থেকে ইউজ করে থাকেন বা উইন্ডোজ 7 থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপডেট ভার্সন যেটা থাকবে উইন্ডোজটা আপডেট করে নেবেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটার অনেক বেশি ফাস্ট হবে।
স্ক্যান ফর মালওয়্যার, আপনার কম্পিউটারে অবশ্যই একটা অ্যান্টিভাইরাস টাইপের সফটওয়্যার ইনস্টল করে রাখবেন যাতে আপনাদের ভাইরাস অ্যাটাক না করে। ক্লিন আপ ডিস্ক স্পেস, আপনার ডেস্কে যদি অপ্রয়োজনীয় অনেক ফাইল থাকে সেক্ষেত্রে সেই ফাইলগুলোকে নর্মালি দেখতে পাচ্ছেন আমার লোকাল ডিস্কে এখানে অনেকগুলো আমার লোকাল ডিস্ক টোটাল হচ্ছে 118 জিবির ভিতরে, ফ্রি আছে আমার 14.4 জিবি। সেক্ষেত্রে আমার কম্পিউটারে ডাউনলোডে বা হচ্ছে অন্যান্য যে ফোল্ডারগুলো আছে ডকুমেন্টস, মিউজিক, ফটোস যে ফাইলগুলো আছে সেগুলো অবশ্যই ট্রাই করবেন এগুলো ডিলিট করে রাখার জন্য। সেক্ষেত্রে আপনার কম্পিউটারের স্পিড আগের তুলনায় অনেক বেশি হবে। সো নাম্বার 9 হচ্ছে অ্যাডজাস্ট পাওয়ার সেটিং। আপনার পাওয়ার সেটিং করবেন কিভাবে? কন্ট্রোল প্যানে যাবেন, কন্ট্রোল প্যানে যাওয়ার পর পাওয়ার অপশনে যাবেন, এরপর হাই পারফরমেন্স সিলেক্ট করে দেবেন। সো নাম্বার 10 ডিফ্র্যাগমেন্ট ইওর হার্ড ড্রাইভ। আপনার হার্ড ড্রাইভের যে অপশনটা আছে এখান থেকে ডিফ্র্যাগমেন্টিং করে রাখবেন। সো এটার জন্য অপশন আছে, আমি এই দিকে না যাই, আপনারা কিভাবে করবেন এটাকে দেখাচ্ছি আপনার হার্ড ডিস্কটাকে ইজি করার জন্য, বা আপনারা সারাদিন কাজ করার পর যেই ফাইলগুলো জমায়ে থাকবে সেই ফাইলগুলো ডিলিট করবেন কীভাবে। আপনারা নর্মালি স্টার্ট বাটন এবং আর বাটন প্রেস করবেন, এরপর এখান থেকে টেম্প এটা লিখে ওকে করে দেবেন। টেম্প যে ফাইলগুলো আছে আপনারা অবশ্যই ট্রাই করবেন সারাদিনের কাজ করার পর যে ফাইলগুলো আছে টেম্প ফাইলগুলো ডিলিট করার জন্য এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, কন্টিনিউ, দেন ইয়েস করে দিব। দেন স্কিপ করে দেবো, যদি ডিলিট হয় স্কিপ করে রাখবেন। দেন আবার আপনার কম্পিউটার থেকে স্টার্ট প্লাস আর কিবোর্ড থেকে প্রেস করবেন। দেন এখান থেকে ক্যাপিটাল লেটার টেম লিখবেন, দেন ওকে করে দিবেন। টেম্পোরারি যে ফাইলগুলো আছে সব সিলেক্ট করে নেবেন, দেন আবার সবগুলো সিলেক্ট করে দেন ডিলিট করে রাখবেন। ওকে, অনেক ফাইল আমার এখানে জমা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এগুলো সব ডিলিট হওয়ার পর আমার র্যাম অনেক ফ্রি হয়ে থাকবে এবং আমার কম্পিউটার অনেক ফাস্ট হবে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখানে উল্লেখ করা আছে আইটেমগুলো উল্লেখ করা আছে কত জিবি, সবগুলো ফাইল ডিলিট হচ্ছে আমার পিসি থেকে। সো যখন আপনার পিসি থেকে এই যে অতিরিক্ত ফাইলগুলো ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কম্পিউটার অবশ্যই ফাস্ট হবে। ওকে, একবার রিফ্রেশ করে নেবেন, দেখবেন আপনার কম্পিউটার আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।